রুটির রেসিপি বা ডিম পরোটা রেসিপি বানানোর জন্য আমি পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি। এবার ময়দাটা আমি কি করছি, অল্প পরিমাণ নুন আর চিনি দিয়ে হাতে করে ভালো মতো করে মেখে নিচ্ছি, সাদা তেল ওপর থেকে ছড়িয়ে। সাদা তেলটা যতক্ষণ না ময়দার মধ্যে ভালোভাবে মাখা হবে ততক্ষণ আমি হাতে করে এইভাবে মেখেই যাব। আচ্ছা, তোমরা নিশ্চয়ই জানো যে ডিম পরোটা কিভাবে বানাতে হয়। আমার জানো তো, ডিম পরোটা রেসিপিটা একটা খুব ভালো একটা খাবার, যেটা আমার খুবই পছন্দ হয় টিফিনের জন্য। তো উষ্ণ গরম জল নিয়ে নিয়েছি, এবার ময়দাটা ভালো মতো করে মেখে নিচ্ছি। ময়দাটা নরম নরম করে, মানে খুব নরম না, হালকা নরম নরম করে মেখে এটা আমি ম্যারিনেশন করার জন্য কিছুক্ষণ ধরে রেখে দেবো। তোমরা তো অবশ্যই দেখেছো আমার শর্ট ভিডিওতে যে আমি কিভাবে বানিয়েছি, তাই ভাবলাম তোমাদের জন্য আর একটা বড় ভিডিও দিয়ে দিই, যাতে তোমাদের সুবিধা হয়। তোমরা যারা বুঝতে পারো না যে কিভাবে ময়দা মাখবে বা কিভাবে বানাবে, তার জন্য। তো ময়দাটা যখন একটু জলের প্রয়োজন ছিল, তাই আমি আর একটু জল দিয়ে ময়দাটা হাতে করে করে ভালো মতো করে মেখে নিচ্ছি। ময়দাটা নরম নরম করে মেখে নেওয়ার পর আমি এটা কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো, প্রায় আধ ঘন্টা থেকে 1 ঘন্টা মতো। যতক্ষণ ময়দা মেখে রাখবে ততক্ষণ কিন্তু ময়দার মানে পরোটাটা ভালো হবে, নরম হবে, তুলতুলে হবে। দেখো ময়দাটা মাখা হয়ে গেছে, এবার এটা আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য রেখে দিচ্ছি। তারপরে আমি পরবর্তী কাজগুলো করে নিই। তো ঢাকা খুলে দেখে নিচ্ছি আমার ময়দাটা ভালোভাবে ম্যারিনেশন হয়ে গেছে, মানে নরম হয়ে গেছে, চিনিগুলো গলে গেছে। এবার এরকমভাবে আমি লই করে নিয়েছি। কটা লই করে নেওয়ার পর আমি পরোটার মতো গোল গোল করে বিলেও নিয়েছি। বিলে নেওয়ার পর আমি এখানে দেখো পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, আর 2টো ডিম ফাটিয়ে নুন দিয়ে ভালোভাবে ডিমটা ফেটে নেব পরোটার ওপরে দেওয়ার জন্য। তোমাদের খাবারের পরিমাণ মতো তোমরা ডিম নেবে। এবার তাওয়া গরম করে নিয়ে তাওয়ার ওপরে একটা পরোটা দিয়ে দিয়েছি। এবার এপিট ওপিট, কোনো তেল ছাড়া কিন্তু, এপিট ওপিট করে প্রথমে শক্ত করে নিলাম ময়দাটাকে, তারপরে ওপর থেকে তেল দিলাম। তেলটা ব্রাশে করে আমি ভালোভাবে পরোটার গায়ে দিয়ে দিলাম লাগিয়ে, যাতে ডিমটা দিলে ডিমটা কাঁচা হয়ে না থাকে। তো ব্রাশে করে ভালোভাবে ময়দাটা লাগিয়ে নেওয়ার পর, তেলটা লাগিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি ডিম ওপর থেকে, যেমন অমলেট করার জন্য ডিম ফেটে রাখি সেরকমভাবেই করে রেখেছি। এবার চামচে করে চারিদিকটা পাল্টে দেওয়ার পর উল্টে পাল্টে নেব পরোটাটা। ডিমটা কিছুক্ষণ ভেজে নেওয়ার পর পরোটাটা এরকমভাবে, ঠিক আমি যেমনভাবে করছি সেরকমভাবে করবে, তাহলে কিন্তু ডিমটা কাঁচাও থাকবে না বা ডিমটা পরোটার ভিতরে ভালোভাবে থাকবে। তো ডিমটা একটু দেখো বেরিয়েও গিয়েছিল। তো এটা যেহেতু এরকমভাবে আমি ফার্স্ট টাইম করছি, তাই একটু অসুবিধা হচ্ছিল, কিন্তু ডিম পরোটা আমি অন্যরকমভাবে আগে করেছি। তো এরকমভাবে একটা দিক ভেজে নেওয়ার পর আর একটা দিক উল্টে ভালোভাবে লাল লাল করে ভেজে নিলাম, খুব ভেজে নয়, হালকা হালকা করে ভেজে নিলাম। তো ভেজে নেওয়ার পর রেডি হয়ে গেছে আমাদের ডিম পরোটা রেসিপি। দেখো কতগুলো আমি করে নিয়েছি, আর এটা কিন্তু সস দিয়ে খেতে আমার দারুণ লেগেছিল। আমি এটা সস দিয়েই খেয়েছিলাম, তার সঙ্গে পেঁয়াজ লঙ্কা শসাও নিয়েছিলাম। তো তোমাদের কার কার ডিম পরোটা খেতে ভালো লাগে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে, আর তোমরা কিভাবে ডিম পরোটা বানাও সেটাও আমাকে কিন্তু জানাবে। তো ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো। টাটা।